রং মাইরা যাইতেছি কারণ কি আমার কিন্তু প্যাসেঞ্জার উঠে গেছিল আমার। হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে বারে শুক্রবার, আমি মিটারটা জিরো করে এখন ঘড়িতে সময় বাজে হলো 6:15। দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। বাজে যে 6:33, এখন পর্যন্ত 7 কিলো চালাইছি। এখন বাজে হলো 8:05। তো ওই আঙ্কেলটাকে পাইলাম। ওঠেন আঙ্কেল যাবে হলো কুড়িল বিশ্ব রোডে। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 300 টাকা। প্রায় 1.5 ঘন্টা পর এই আঙ্কেলটাকে পাইলাম। প্রথমে আসার সাথে সাথে অ্যাপসে একটা কল ঢুকছিল, কিন্তু আমি এটা রিসিভ করতে পারি না, মানে পকেটের ভিতর ছিল তো, বাইর করে দেখি মানে আর কলটা অফ হয়ে গেছে। তো এই জন্য আর কলটা ধরতে পারি নাই। ঠিক আছে আঙ্কেল, সাবধানে যান, দোয়া করে। আমি খুলে দিচ্ছি ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকেন। 12 কিলোর মতন গাড়ি চালাইছি। এখন বাজে 8:29, ওই 20 মিনিটের মতো সময় লাগছে। পেশারে ঠেলা দিছে নাকি ভাই? আমি একটু ডলার দিমু, আর একটু আগে আবেন না, নিয়েই যেতে পারতাম। ভাইয়ের লাগে হয়ে গেছে তো, রাগ করেন না ভাই। হাত কাঁপতেছে তো, কোন ভয়টাই পাইছেন? কোনো কিছু চুরি টুরি হয়েছে নাকি? আবার খাওয়া দাওয়া করছেন সকালে? টেনশন করেন না, ঠিক হয়ে যাবে। ছায়া গিয়ে বসেন ভাই, ওই পাশে ছায়াটা যেয়ে বসেন। বোতল রাইখা দেন। কেন না ভাই, কেন উঠবেন না? এখন যাইতেছি জসিমউদ্দিন ভাইয়ের সাথে কিছু বলি নাই, ভাই যা দেয়। আমি কর্মীতলা যাব, বাইরে নিছি তো। বাইরে উড়াইছি তো, আমি কি করবো? তো সিএনজি লয়ে যান। আরে আল্লাহ, কি করমান কোন তো? প্যারা নিয়েন না, চিল থাকেন, পাইবেন না নেই। দাঁড়ান একটু সময় বয়েন, রিল্যাক্স করেন। না যাই, আপনার সাথে যাই। কি করবো, মনটাই টানতেছেন। দাঁড়ান আইন ভাই, রাগ করেন না ভাই। আপনি যাবেন? ভাই হইছে অসুস্থ, তো আমি ভাই রাগ করেন না ভাই। রং দিয়ে যাবো, পুলিশ ঝামেলা করবে না বাইরে, কষ্ট নিয়েন না। রং মাইরা যাইতেছি কারণ কি ভাইটা অনেক অসুস্থ, তো ওনারে নিলাম। কি করবো ভাবছিলাম, হইলো কি, এটাই বাস্তবতা ভাই। রং মারলে ভাই কিছু করার নাই, কারণ কি এই লোকটা অসুস্থ হয়ে পড়ছে অনেক। এখন যদি বাইরে না নিয়ে যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এই জন্য রং মাইরাই যাইতেছি। বাইকটা পার্কিং করে যায়, ওনারে নিয়ে আসি মেডিকেলের ভিতরে যাই। আপনার ফোন নাম্বারটা আগে আমারে দেন, ফ্রেন্ডের নাম্বারটাও দিয়েন তো। যাওয়ার পরে ওনার প্রেশার টেশার মাপাই, মাপানোর পরে এরপরে ওনার ফ্রেন্ডের সাথে কথা বলার পরে উনি বলতেছিল যে ভাই আমি এখন স্টেবল, কোনো ঝামেলা টামেলা হবে না, মাথায় পানি দিয়ে ভালো হয়েছিল। আসলে আমার বোতলে তখন যে পানিটা ছিল ওইটা ছিল ফ্রিজের পানি, মানে ঠান্ডা ছিল পানিটা, তো এই জন্য হয়তো কোনো ঝামেলা টামেলা হয় নাই। জাস্ট এখন সুস্থ আছে, সে স্টেবল। ওনার ফ্রেন্ড আসছে, তো আমি এখন যাবো আবার রাইডে। উপকার করলে ভালো লাগে বুঝছেন, দিন শেষে কারো যদি আপনি কিছু করতে পারেন, ওইটা যে কত ভালো লাগে কাজ করে এটা ধারণার বাইরে। জাস্ট আমার একটাই মেসেজ, যে যারা মানে ধরেন রাস্তায় বিপদে পড়ে যাই, আমার কিন্তু প্যাসেঞ্জার উঠে গেছিল আমার। তারপর উনি ট্রাস্ট করছে বিধায় হয়তো বলছে যে ভাই আপনার সাথে যাবো, তো আমি এই জন্য আসছি। দিন শেষে এগুলা করবেন, রাস্তাঘাটে যারা বিপদে পড়ে তাদের একটু জাস্ট হেল্প করা উচিত, কারণ আপনার একটু সহযোগিতা একটা মানুষের দরকার। যেমন আমি পানি দিছি একটু, এই হচ্ছে বিষয়। তো এখন দেখি কোথায় ট্রিপ পাই। তো এরপরে ভাইয়াটাকে মেডিকেলে রাইখা আমি আবার সেই কুড়িল ফ্লাইওভার এখানে যে দাঁড়ানোর পরে ভাইয়াটা আসেন। তো ওনাকে বললাম যে বাসে যান, মানে উনি যেখানে যাবে আমার এইখান থেকে 1 কিলোমিটার দূরে। তো ওনার সাথে কোনো ভাড়া চুক্তি হয় না আমার। তো উনি আইসা বলছে ভাই আমাকে ম্যাপ দেখে জাস্ট একটু নিয়ে চলেন। তো এরপরে ওনাকে আমি ম্যাপ দেখে নিয়ে গেলাম। আমার মনে 1 কিলো গাড়ি চালানো লাগে নাই। উনি আমাকে 100 টাকায় রাখতে বলছিল। তো আমার বিবেক বলতেছে যে না, এতগুলো টাকা তো আমার কাছে 20 টাকা ভাঙতে ছিল, ওইটাই দিয়ে দিছি। তো 80 টাকা রাখছে ওনার কাছ থেকে। এরপরে এখানে কিছু সময় বসেছিলাম, তো চিন্তা করতেছিলাম যে এখান থেকে পাবো অ্যাপসে হোক কোনো একটা ট্রিপ পাবো, কিন্তু আসলে কোনো ট্রিপই পাইলাম না। এরপর চিন্তা করলাম বসুন্ধরার দিকে যাইতে একটা অ্যাপসে কল ঢুকে গেছে, যাবে হলো কাকরাইলে। তো বাইরের পরীক্ষা ছিল শুক্রবার, তো এখন বর্তমানে শুক্রবারে যে কোনো আসলে পরীক্ষা চলতেছে। তারপরে ভাইটাকে রিসিভ করি বসুন্ধরার এখান থেকে। রিসিভ করার পরে সেই কাকরাইলটাকে নামাই দিই। কাকরাইল নামাইয়া তারপরে উনি ওনার যার কাছ থেকে রিসিভ করছি তার সাথে কথা বলে আমার ফোন দিয়া। এরপরে অনেক কথা হয়। এরপরে ভাইটা আমাকে 200 টাকা দেয়। দেবার পরে আমি চলে যাই সেই সেগুন বাগিচা, আকরান টাওয়ার নাকি জানি, এখানে যাই বসার পরে অনেক সময় বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম, কোনো কলই পাইতেছিলাম না। তো এরপরে ইনড্রাইভে একটা কল আসে, তো আমার জায়গা পরিবর্তন করতে হবে, এই জন্য কলটা রিসিভ করি। রিসিভ করে উনি বিট করছিল 100 টাকায়, উনি যাবে ধানমন্ডির দিকে। তো আমি চিন্তা করলাম যাক তাহলে 100 টাকাই যাই, 5 কিলো রাস্তা। আঙ্কেলটাকে সেই ধানমন্ডিতে নামাই দিই। নামানোর পরে এখানে বসেছিলাম কিছু সময়, বসে থাকার পরে পেটে লড়াচড়া দিছে। আমি এবার চিন্তা করলাম যে না, খাইতে হবে, ক্ষুধা লাগছে অনেক। তো খাবার জন্য সামনে যাই, অ্যাপসে একটা কল ঢুকে, তো কলটা রিসিভ করি। এটা একটা পার্সেল ছিল, তো পার্সেলটা যাবে হলো চিড়িয়াখানার রোডে যাবে। এরপর চিন্তা করলাম যে খাবার টাবার বা পার্সেলটা নিয়ে যাই। চিন্তা করতেছিলাম যে শুধু পার্সেল নেবো, যদি একটা যাত্রী পাই তাহলে ভালোই হয়।
দুইটা পানিতে বইরা লই, দেখছেন কত সুন্দর সিস্টেম করছে। এরপরে কলেজ গেটের সামনে বসেছিলাম, তো একটা ভাই ইনড্রাইভে কল দেয়, তো কলটা রিসিভ করে যাবে হলো সেই পল্লবীর ওইদিকে দুয়ারিপাড়া নাকি জানি একটা জায়গা আছে, মানে রূপনগরের ওইদিকে, তো ওই জায়গা যাবে। তো 120 টাকা বিট করছে। তো আমি বললাম যে যাক, আমি পার্সেল নিয়ে যাবো যখন তাহলে যাই। তো এর মধ্যেই আবার আমি সেই ভাইয়াটাকে ফোন দিয়ে রাখছিলাম যে ভাইয়া পার্সেলটা নিয়ে যান। এরপরে পার্সেলটা ভাইয়াটাকে দেই, তো উনি আমাকে বিকাশে 170 টাকা দেয়। বিল আসছিল 165 টাকা, তো উনি আমাকে 5 টাকা বেশি দেয়। তো আমার পিছনে কিন্তু দেখেন এখনো যাত্রী আছে। তো ভাইয়াটাকে আগেই বলছিলাম যে ভাইয়া আমি পার্সেলটা দিলে কোনো সমস্যা হবে কিনা। তো যাওয়ার সময় তো উনি আর কোনো কিছু বলেন না, ফোনে কথা বলতেছিল, তো এই জন্য বলছে যে কোনো ঝামেলা নাই। তো এরপরে ভাইয়াটাকে যাইয়া তার গন্তব্যে নামাই দেই, নামানোর পর উনি আমাকে 120 টাকা দেয়। এরপর চিন্তা করতেছিলাম যে না, পঞ্চবতীতে যাই, চলে পঞ্চবতীতে যাইয়া খাবার দাবার খাইয়া তারপর আবার বেরোবো না। তো যাই পঞ্চবতীতে যাই বসি। তো পঞ্চবতীতে আইসা বসছি, কতটুকু সময়, বেশি সময় বসি নাই। এখন আজকে চলে যাব। আচ্ছা রাস্তায় যাই, তারপর কথা বলতেছি। ট্রিপ পাই না এখানে, যে 1:53 বাজে, যাচ্ছি বাসার দিকে। তো এখন আজকের দিনের কথাবার্তা বলি। তো আজকে আমি টোটাল ইনকাম করছি হলো 1070 টাকার মতন। তো 1070 টাকা ইনকাম করতে আমার সময় লাগছে মোটামুটি 7 ঘন্টা। আর আমি রাইড দিছি হলো 7টা, 300 টাকার তেল ভরছি আমি। এখনো যে তেল আছে এই তেল দিয়ে আমি কালকেও চালাইতে পারবো। কালকে মিনিমাম হলো 2টা রাইড দিতে পারবো, এরকম তেল আছে এখন আমার। আর বাসায় নিয়ে যাচ্ছি টোটাল মোটামুটি 700 টাকার মতন। আর যে 70 টাকা ওই অ্যাপস এর খরচ টরচ নিয়ে আজকে খাওয়া দাওয়া কোনো কিছু করি নাই। পানি খাইছি, তাও বাইরের একটা জায়গায় ধানমন্ডি তো দেখলেন, ওই জায়গা থেকে পানি নিয়েছিলাম। পানির খরচ টরচ হয় নাই, কোনো খরচ হয় না খাবার দাবারের। তো এখন পর্যন্ত আমি গাড়ি চালাইছি 60 কিলোর মতন। তো 60 কিলো গাড়ি চালাইয়া 1070 টাকা ইনকাম, ঠিক আছে। দেখ ভাই কেমনে চালাই এরা গাড়ি, অন্য কেউ চালাইতে দেবে না গাড়ি। আজকে যে ভাইয়াটা দেখলেন, তো আমার নিজের কাছেই খারাপ লাগতেছিল। ভাইয়াটা আসলে সুস্থ, পরবর্তীতে আমি ফোন দিছিলাম। তো দিন শেষে আসলে ভালো লাগে যে এই কাজগুলো করতে ভালো লাগে। তো ব্লার করে দিছি যেন আসলে ওনার কোনো প্রাইভেসি নষ্ট না হয়, কারণ এই ভিডিও যদি ওনার বাবা মা দেখে তাহলে হয়তো ঝামেলা হইতে পারে। এই জন্য আর কি এই দিকগুলো বিবেচনা করে পুরো টোটাল ওনারকে ব্লার করে দিছি। এই ভিডিওটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হয়েছে যে আমার ভিডিও দেখা যদি একটা মানুষ যদি ইন্সপায়ার হয় যে আমি ভালো কাজ করব, ওইটাই সার্থকতা। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাই যান। আল্লাহ হাফেজ।